বাউল ঘরে জনম যেন হয় গো বারে বা দারুণ শ্রাবণ বাঁধে পিপির বাসা তবুই ঘর সর্বনারা সুখের সর্বনাশা আমার কুড়ে ঘরে দারুণ শ্রাবণ বাঁধে পিপির বাসা তবুই ঘর সুখের সর্বনাশা আমার নাই রে বান্ধব সাজান সাজান ডেকে কথা মাই রে খাই কিনা খাই করে পথে যাই কেমনে জনম কাটাই রে আমি দুঃখের মাঝে পেলাম খুঁজে সুখেরই সংসার হয় যেন পারে বা আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বা আমি চাই না রে সুখ দাও ভরা আমি চাই না রে সুখ দাও ভরা সময় অন্তরে আমার হয় যেন পারে বা আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বা আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বা ওরে ধন থাকিলে হয় না ধনী শুধু ধন থাকিলে ওরে ধন থাকিলে হয় না ধনী এই কৃষ্ণ ধন যার ও যার নাই হিয়া কিবা ধনী কিবা গরিব
বোঝা বড়দা এই বাবা কিবা ধনী কিবা গরি বোঝা বড়দা শুধু ধন থাকিলে হয় না ধনী ধনে ওরে মরে ধনে থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই হিয়া কেবা ধনী কেবা গরি বোঝা বড়দা ওরে মনে কেবা ধনী কেবা গরি বোঝা বড়দা একবার নিতাই গৌর হরিবল 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 জয় রাধে পাগল মনোয়া রে ও ও রে পাগল মনোয়া 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 পাগল মনোয়া পার্থিব ধন টাকা করি ওরে মনে টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া রে বিদায় এই পার্থিব জগতের ধন ব্যাংকে 2 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি কয়েকটা বাড়ি কয়েকখানা গাড়ি হ্যাঁ কিন্তু যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা শেষ তলা কিন্তু তুলসী তলা ভেবে দেখেছ কি তাই জীবনে বসনাই তুলসী তলে তবু প্রাণ পাখি চলে গেলে তুলসী পত্র দেবে তোমার আখি কমলে তাই না বাবা মনে রে যত পারো ঈশ্বরের নাম করো হরিনাম করো পার্থিব ধন টাকা করি ওরে মনে টাকা করি তোমার অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে মন সকল ছাড়ি লইয়া রে বিদায় বলে শেষের দিনে পাগল মনোয়া
শেষের দিনের সম্বল এই মধুর হরিনাম হরিনাম রে। সেদিন ধন সম্পদ কি সঙ্গে যায়, এবা ধনী এবা গরিব বোঝা বড়গা, মন কিবা ধনী কিবা গরিব বোঝা বড়গা। একবারই জয় জয় নিতাই হরিবার 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 হরিবার। পাগল মনোয়া রে ও রে পাগল মনোয়া 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 পাগল মনোয়া রে। কৃষ্ণ ধন্দা মহারাজ অরে মনে ভরা মনরে সে তো বড় ধনী তার সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্ব। কৃষ্ণ ভঞ্জা মহারাজ মনরে সে তো বড় ধনী নয় তার সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্ব। সে তো প্রেমানন্দে বাহু তুলে রে মনোয়া সে তো প্রেমানন্দে বাহু তুলে রে প্রেমের ঘাটে খেওয়া এই বাঁধনি
কিবা করি বোঝা বড় দাম ও মন কিবা ধনী কিবা করি বোঝা বড় দাম জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবাল 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 হও না কেন রে মন উজি রাজা ওরে মন উজি রাজা শ্মশান ঘাটে কি সাজা বুঝতে পারবে মন কেমন মজা পুরাই করবে ভাষ্যময় বলি এসব দেখে কি তোর গেলে হলো না রে পাগল অসীম রইল ঘোরে মায়া কিবা ধনী কিবা করি বোঝা বড় শুধু ধন থাকিলে হইলে ধনী কৃষ্ণ ধন যার নাই হিয়া কিবা ধনী কিবা করি বোঝা বড় ও মনে বোঝা বোঝা বড় জয় গুরু আমি আবার যদি মানুষ হয়ে আমি আবার যদি আরাশি ধরা আমি যেন ভুলি না যেন ভুলি না তোমার না আমি আবার যদি মানুষ হয়ে আমি আবার যদি মানুষ হয়ে আসি ধরা ধাম ভুলি না যেন ভুলি না ভুলি না তোমার নাম যেন ভুলি না যেন ভুলি না ভুলি না মায়ের নাম একবার সবাই মিলে হরি বল হরি বল হরি বল
আপনার চ্যানেলটি মে মাসের 2 তারিখে ডিমনিটাইজ হয়ে যাবে। তার আগে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন, কোথা থেকে আপনি গান নেন, কোথা থেকে আপনি ভিডিও তৈরি করেন, কিভাবে আপনি ভিডিও মেক করেন, ডিটেলস এবং আপনার চ্যানেলের ইউআরএল দিয়ে 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএল দেবেন এবং আপনি ভিডিও কিভাবে এডিট করেন, এই নিয়ে আপনি একটি আপিল ভিডিও তৈরি করুন। যদি আপনি আপিল ভিডিও তৈরি না করেন তাহলে 2 তারিখের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এই করে একটি মেল অনেকেরই এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। আপিল ভিডিও মানে দেখবেন রিউজ কন্টেন্টের জন্য কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে ইউটিউব মেল করে বা একটি মেল পাঠায় যে 7 দিনের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। একটি ডেট দেয় তারা যে অমুক তারিখের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। তার আগে আপনাকে একটি আপিল ভিডিও বানাতে হবে। সেই আপিল ভিডিওতে আপনার পুরো দেখাতে হবে যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, আপনি কে, আপনার চ্যানেলের নাম কি, আপনি চ্যানেলের ইউআরএল দেবেন 30 সেকেন্ডের মধ্যে এবং আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কও দেবেন। এইভাবে একটি আপিল ভিডিও তৈরি করতে বলে। সেই আপিল ভিডিও দেখে যদি ইউটিউবে সন্তুষ্ট হয় ইউটিউব টিমে, তবে চ্যানেলটিকে মনিটাইজ রেখে দেবে, আর না হলে চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। এইভাবে মেল মোটামুটি অনেককেই পাঠায়। যদি রিউজ কন্টেন্ট আসে, সরাসরি আগে চ্যানেল ডিমনিটাইজ করে না, কিছু কিছু ইউটিউবারকে আগে মেল করে জানায় যে আপনি কীভাবে ভিডিও মেক করছেন, আপনার চ্যানেলের নাম কি, আপনি কোথা থেকে গান নিচ্ছেন এবং আপনার এডিটটা, সম্পূর্ণ এডিটটা আপনি দেখাবেন। তাই আপনি একটি আপিল ভিডিও তৈরি করুন। ভিডিওর 30 সেকেন্ডের মধ্যে আপনি চ্যানেলের ইউআরএল দেবেন। এই করে একটি মেল মোটামুটি পাঠায়। এইবার সেই আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন। আপিল ভিডিও তৈরি করতে গেলে প্রথমেই আপনারা, যেমন এই যে আমি ভয়েস করছি, আপনি মুখ দেখাবেন, মুখ দেখে বলবেন আমি অমুক, আপনার নাম বলবেন যে আমি অমুক, আমার চ্যানেলের নাম এই আছে, আমি এইভাবে ভিডিও মেক করি, আমি মোবাইল দিয়ে হোক ক্যামেরা দিয়ে হোক আমি এইভাবে ভিডিও শ্যুট করে তারপরে আমি সেই ভিডিওর সাথে কীভাবে গান আপনি দেন, কোথা থেকে গান নেন, সেই গানগুলো আপনি কীভাবে ডাউনলোড করেন সেটাও দেখাতে হবে। যে আমি এখান থেকে এই ভিডিওটি ইউটিউব থেকে এই ভিডিওর গানটি আমি লিঙ্ক কপি করি, তারপর আপনি যেভাবে লিঙ্ক কপি করে যেভাবে ডাউনলোড করেন সেটা বলতে হবে, কোথায় গিয়ে আপনি ডাউনলোড করেন সেগুলো দেখাতে হবে। তারপর আবার আপনি কোন সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিট করেন সেটা বলবেন এবং কীভাবে ভিডিও এডিট করেন সেটাও দেখাতে হবে। এবং ভিডিও 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএল কিন্তু অবশ্যই দিতে হবে। চ্যানেলের ইউআরএল দিয়ে ডিটেলস সব কিছু বলবেন যে আমার নিজস্ব ভিডিও, আমি কোনো কারো ভিডিও নেয়নি, আমি এখান থেকে এইভাবে গান নেই এবং আমি নিজে ভিডিও তৈরি করি এবং কীভাবে আমি ভিডিও এডিট করি সেটাও দেখাতে হবে। এই করে একটি আপিল ভিডিও তৈরি করতে হবে। আপিল ভিডিওটি আপলোড দেবেন, আপলোড দিয়ে আনলিস্টেড করবেন, আনলিস্টেড করে দিয়ে তারপরে আপনি যেখানে আপিলের অপশন আছে সেখানে লিঙ্কটা দিয়ে দেবেন। লিঙ্কটা দিয়ে দিলে তারপর ইউটিউবের যে টিম আছে সেই টিম আপনার ভিডিওটি দেখে যদি সন্তুষ্ট হয়, তারা যদি মনে করে যে না আপনার ভিডিও সব ফেয়ার ভিডিও ঠিক আছে, তখন আপনার চ্যানেলটিকে আর ডিমনিটাইজ করবে না। নতুবা যদি ইউটিউব টিমকে আপনি সন্তুষ্ট করতে না পারেন তাহলে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ করে দেবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও বানানো নিয়ে অনেকেরই সমস্যা আছে, অনেকেই জানেন না যে কী করে আপিল ভিডিও তৈরি করতে হয়। আবার অনেকে এও জানেন না যে আপিল ভিডিও কী জিনিস, কেননা রিউজ কন্টেন্টের জন্য আপিল ভিডিও আসে। যারা রিউজ কন্টেন্ট ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন। আমি দেখেছি আমাকে অনেকে কমেন্টসও করেছেন,
অনেকেরই আপিল ভিডিও দিতে অনেকে ইউটিউব বলেছে। এবার আপনারা আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আপিল ভিডিও কীভাবে তৈরি করতে হয় জানেন না। আমি তাই আগাগোড়াই আপনাদের বলে দিলাম প্রথম থেকে যে একটি ভিডিও বানাবেন 5 মিনিটের নিচে, সেই ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দেবেন এবং প্রথমেই বলবেন যে আপনি কে, আপনার নাম বলবেন, তারপর আপনার চ্যানেলের নাম বলবেন, তারপর বলবেন যে আমি নিজে ভিডিও তৈরি করি, আমার মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। এবার আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন সেটাও একটু দেখাবেন, যে আমি এইভাবে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলাম, তারপরে সেই ভিডিও আমি কোন সফটওয়্যার দিয়ে ডাউনলোড এডিট করছি সেটাও দেখাতে হবে। এবং আপনি যে গান ব্যবহার করছেন বা রিউজ কন্টেন্ট যে ব্যবহার করছেন কোথা থেকে নিচ্ছেন, আপনি যদি গানও কোথা থেকে গান নিলেন, কীভাবে ডাউনলোড করলেন সেটা দেখাবেন। এবং আপনি যদি কারো ভিডিও নিয়ে থাকেন, আপনি যদি কোনো ভিডিও ব্যবহার করে থাকেন, তাহলেও আপনার সেটা দেখাতে হবে যে আপনি কোথা থেকে ভিডিও নিচ্ছেন, কীভাবে ডাউনলোড করছেন এবং আপনি কোন সফটওয়্যার দিয়ে সব কিছু আপনি এডিট করছেন। সেই সব ভিডিও করে আপনার একটি 5 মিনিটের নিচে ভিডিও বানাতে হবে। তারপর সেই ভিডিওটি কমপ্লিট করার হয়ে যাওয়ার পর আপনি আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পর আপনি সেই ভিডিওর যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি যেখানে আপিল আছে ওখানে লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর টিম ইউটিউব আপনার সেই ভিডিওটি দেখবে, দেখে যাচাই করবে যে হ্যাঁ সত্যি সত্যি ফেয়ার ভিডিও কিনা, তিনি যে গানগুলো হোক কিংবা রিউজ কন্টেন্ট যেগুলো ব্যবহার করছেন সেগুলো সঠিক কিনা। তাহলে যদি আপনি টিম ইউটিউবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ আর হবে না, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ থাকবে। আর যদি আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও দেখে যদি টিম ইউটিউব সন্তুষ্ট না হয়, তারা যদি সন্তুষ্ট না হয় তখন তারা চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। তখন কী হবে, আপনার আর কোনো উপায় থাকবে না। আবার উপায় থাকবে 90 দিন পর আপনার আবার রিউজ কন্টেন্ট তখন উঠে যাবে, তারপর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। কিন্তু তার আগে আপনার যে রিউজ কন্টেন্ট যা আছে সব ডিলিট করতে হবে। আর ডিলিট করলে কী হবে, ডিলিট করলে আপনার ওয়াচ টাইম একেবারে কমে যাবে। সব ভিডিও যদি আপনি ডিলিট করে দেন তখন আপনার ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে। আবার ওয়াচ টাইম আপনার এর মধ্যে এই 90 দিনের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট করে রাখতে হবে, তখন আপনার প্রবলেম হবে। তাই যদি রিউজ কন্টেন্ট আসে, আপনারা যদি আপনাদের বলে যে আপনারা একটি আপিল ভিডিও তৈরি করেন, সেই আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন আজকে আমি তাই নিয়ে আলোচনা করলাম। আজকে কিছু বাউল গান দেখাবো এবং তারই সাথে আমি একটি নতুন ধরনের ফুল দেখাচ্ছি। এই যে আমি হাত দিয়ে ধরে আছি, এই হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের ফুলটি। আমি আর একটু ক্যামেরার সামনে নেব, একটু সামনে নেবার পর এইবার দেখুন পুরো ফুলটি সম্পূর্ণ একটি নতুন ফুল আছে। একটি থোকার মধ্যে ছোট ছোট ফুল, সেই ফুলে বিভিন্ন কালারের ফুল আছে। আপনি এখানে গোলাপি বলবেন, হলুদ বলবেন, সাদা বলবেন, লাল বলবেন, বেগুনি কালার, বিভিন্ন কালারের ফুল একটা থোকার মধ্যে। দেখে সত্যিকারই খুবই ভালো লাগে, অসাধারণ একটি ফুল। আর এই ফুলটা কিন্তু কোনো লাগানো ফুল নয়, বাড়িতে কোনো চাষ করা ফুল নয়, কিছু নয়, সম্পূর্ণ জংলি ফুল। এই ফুলটি গ্রামগঞ্জে পাড়াগাঁয়ে দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটবেন, বিশেষ করে যদি কাঁচা রাস্তা থাকে, মাটির রাস্তা, সেই রাস্তার দুপাশে দেখবেন প্রচুর এই ধরনের ফুল ফুটে থাকে। সেই ফুলই আমি কিছু তুলে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল আপনারা সবাই চেনেন, অসাধারণ। রজনীগন্ধা ফুলের তুলনা নাই, যেমন তার গন্ধ তেমন তার দেখতে। রজনীগন্ধা ফুলের বাগানে গিয়েছিলাম, সেই বাগান থেকে কিছু রজনীগন্ধা ফুলের ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি, দেখতে থাকুন। আর কিছু অসাধারণ কিছু বাউল গান আছে, যে বাউল গানগুলো গ্রামগঞ্জের বাউল গান, পল্লীগীতি, শুনে সত্যিকারই মন জড়িয়ে যায়। তেমনই কিছু আপনাদের পল্লীগীতি শোনাবো, অসাধারণ অসাধারণ বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। এখানে ফিমেল কণ্ঠী আছে, মেল কণ্ঠী আছে, সবার কণ্ঠে আপনাদের কিছু বাউল গান বা পল্লীগীতি পরিবেশন করলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের বাউল গানের সাথে কিছু রজনীগন্ধা ফুল, তাছাড়া আরও কিছু বাহারি ফুল দেখালাম, আর তার সাথে আপিল ভিডিও।
রিউজ কন্টেন্ট যদি আসে, আপনাদের যদি ইউটিউব বলে যে আপিল ভিডিও তৈরি করে আপনারা আমাদের বুঝান যে আপনারা কীভাবে ভিডিও এডিট করছেন, কোথা থেকে গান নিচ্ছেন, সেই নিয়ে একটি ভিডিও বানান আপিল ভিডিও। সেই আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, কেননা আপিল ভিডিও তৈরি করা খুবই কঠিন আছে, কেননা অনেক কিছু দেখাতে হয়। সে কি দেখাতে হয়, কি করতে হয়, সব এই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জানেন না। তাই আজকে আমি আপনাদের বললাম যে আপনারা আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। যদি কারো চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে, তখন ইউটিউব অনেক সময় সরাসরি চ্যানেল ডিমনিটাইজ করে না। চ্যানেল ডিমনিটাইজ করার আগে ইউটিউব আগে মেল করে পাঠায় যে আপনি কিভাবে ভিডিও তৈরি করছেন, ভিডিওটি এডিট কিভাবে করছেন, আপনি রিউজ কন্টেন্টগুলো কোথা থেকে নিচ্ছেন, সেইগুলো কিভাবে ডাউনলোড করছেন, তারপর কিভাবে আপনি এডিট করছেন, সব কিছু বলবেন, সব কিছু দেখাবেন, ক্যামেরা দিয়ে সব কিছু দেখাবেন এবং আপনার চ্যানেলের ইউআরএলটা দিয়ে দেবেন। প্রথম ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দেখাতে হবে। বলে দেবেন এই যে আমার চ্যানেলের ইউআরএল, আমার চ্যানেলের নাম অমুক, আমার নাম অমুক। প্রথমেই বলবেন আমার নাম অমুক, আমার চ্যানেলের নাম অমুক, আমার চ্যানেলের ইউআরএল এই যে। তারপরে বলবেন যে আমি ফেয়ার ভিডিও তৈরি করি, আমি কারো ভিডিও ডাউনলোড করি না। এবার রিউজ কন্টেন্ট যদি থাকে, অবশ্যই তো আপনি কোথা থেকে ডাউনলোড করেছেন রিউজ কন্টেন্ট, সেই রিউজ কন্টেন্ট আপনি কোথা থেকে ডাউনলোড করেছেন সেটা দেখাবেন। তারপরে কীভাবে এডিট করছেন সেটা দেখাবেন, সব কিছু দেখাতে হবে। তারপরে সেই ভিডিওটি আনলিস্টেড করে আপনি আপলোড দিলেন। আপলোড দেওয়ার পর সেই ভিডিওর যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কটি যেখানে আপনি আপিল ভিডিও দেওয়ার কথা বলেছে সেখানে একটি অপশন থাকবে, সেখানে আপনি আপিল ভিডিওর সেই লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর টিম ইউটিউব আপনার সেই ভিডিওটি দেখবে, দেখে যাচাই করবে। যদি মনে করে যে না এই চ্যানেলের ভিডিও সব ফেয়ার ভিডিও, নীতি ঠিক সঠিকভাবে ভিডিও তৈরি করছেন, তাহলে চ্যানেলটি মনিটাইজ থাকবে। আর যদি টিম ইউটিউবের সন্তুষ্ট না হয়, যদি মনে করে না ইনি ফেয়ার ভিডিও ইউজ করছেন না, রিউজ কন্টেন্ট আছে, তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে চ্যানেল ডিমনিটাইজ হয়, কেননা ইউটিউব যখন মেল পাঠায় তখন শিওর হয়ে মেল পাঠায়, তারা দেখে যে রিউজ কন্টেন্ট আছে। অতএব আপিল ভিডিও যদি করাও হয় 99%ই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, কেননা রিউজ কন্টেন্ট তো অবশ্যই আছে, নাহলে তারা মেল পাঠাবে কেন। রিউজ কন্টেন্ট যদি থাকে তাহলে চ্যানেল আর মনিটাইজ হবে না, 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে। আর যদি রিউজ কন্টেন্ট না থাকে তাহলে কোনো ভয় নেই, আবার চ্যানেল মনিটাইজই হয়ে যাবে, ইউটিউব ডিমনিটাইজ করবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন উল্টে গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর পল্লীগীতি, ফিমেল এবং মেল কণ্ঠী, সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু সুন্দর সুন্দর বাউল গান। তাছাড়া আমি গিয়েছিলাম গ্রামে একটু ভিডিও শ্যুট করতে। আমার এই যে হাত দেখুন, আমি একটি ফুল ধরে আছি, এই ফুলটির নাম কি অনেকেই জানেন না। যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলটির নাম কি। এই ফুলটি কিন্তু অরিজিনালি একটি জংলি ফুল, রাস্তা ধারে হয়ে আছে। আমি গ্রামে গেছিলাম ভিডিও শ্যুট করতে, তাই এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই কিছুটি শ্যুট করে নিয়ে আসলাম। এছাড়া কিছু রজনীগন্ধা ফুল আছে, সেই রজনীগন্ধা ফুলও কিছু শ্যুট করেছি। এই ফুলটিতে দেখুন দুটো থোকা আছে, এখানে পাশাপাশি দুটো থোকা হবে। এই করে একটি মেল অনেকেরই এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন উল্টে গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। আপিল ভিডিও মানে দেখবেন রিউজ কন্টেন্টের জন্য কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে ইউটিউব মেল করে বা একটি মেল পাঠায় যে 7 দিনের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। একটি ডেট দেয় তারা যে অমুক তারিখের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। তার আগে আপনাকে একটি আপিল ভিডিও বানাতে হবে। সেই আপিল ভিডিওতে আপনার পুরো দেখাতে হবে যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, আপনি কে, আপনার চ্যানেলের নাম কি, আপনি চ্যানেলের ইউআরএল দেবেন 30 সেকেন্ডের মধ্যে, এবং আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কও দেবেন।
এইভাবে একটি আপিল ভিডিও তৈরি করতে বলে। সেই আপিল ভিডিও দেখে যদি ইউটিউবে সন্তুষ্ট হয় ইউটিউব টিমে, তবে চ্যানেলটিকে মনিটাইজ রেখে দেবে, আর না হলে চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। এইভাবে মেল মোটামুটি অনেককেই পাঠায়। যদি রিউজ কন্টেন্ট আসে, সরাসরি আগে চ্যানেল ডিমনিটাইজ করে না, কিছু কিছু ইউটিউবারকে আগে মেল করে জানায় যে আপনি কিভাবে ভিডিও মেক করছেন, আপনার চ্যানেলের নাম কি, আপনি কোথা থেকে গান নিচ্ছেন, এবং আপনার এডিটটা, সম্পূর্ণ এডিটটা আপনি দেখাবেন। তাই আপনি একটি আপিল ভিডিও তৈরি করুন। ভিডিওর 30 সেকেন্ডের মধ্যে আপনি চ্যানেলের ইউআরএল দেবেন। এই করে একটি মেল মোটামুটি পাঠায়। এইবার সেই আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন? আপিল ভিডিও তৈরি করতে গেলে প্রথমেই আপনারা, যেমন এই যে আমি ভয়েস করছি, আপনি মুখ দেখাবেন, মুখ দেখে বলবেন আমি অমুক, আপনার নাম বলবেন, যে আমি অমুক, আমার চ্যানেলের নাম এই আছে, আমি এইভাবে ভিডিও মেক করি, আমি মোবাইল দিয়ে হোক ক্যামেরা দিয়ে হোক আমি এইভাবে ভিডিও শ্যুট করে তারপরে আমি সেই ভিডিওর সাথে কীভাবে গান আপনি দেন, কোথা থেকে গান নেন, সেই গানগুলো আপনি কীভাবে ডাউনলোড করেন সেটাও দেখাতে হবে। যে আমি এখান থেকে এই ভিডিওটি ইউটিউব থেকে এই ভিডিওর গানটি আমি লিঙ্ক কপি করি, তারপর আপনি যেভাবে লিঙ্ক কপি করে যেভাবে ডাউনলোড করেন সেটা বলতে হবে, কোথায় গিয়ে আপনি ডাউনলোড করেন সেগুলো দেখাতে হবে। তারপর আবার আপনি কোন সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিট করেন সেটা বলবেন, এবং কীভাবে ভিডিও এডিট করেন সেটাও দেখাতে হবে। এবং ভিডিও 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএল কিন্তু অবশ্যই দিতে হবে। চ্যানেলের ইউআরএল দিয়ে ডিটেলস সব কিছু বলবেন যে আমার নিজস্ব ভিডিও, আমি কারো ভিডিও নেয়নি, আমি এখান থেকে এইভাবে গান নেই, এবং আমি নিজে ভিডিও তৈরি করি, এবং কিভাবে আমি ভিডিও এডিট করি সেটাও দেখাতে হবে। এই করে একটি আপিল ভিডিও তৈরি করতে হবে। আপিল ভিডিওটি আপলোড দিয়ে আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে দিয়ে তারপরে আপনি যেখানে আপিলের অপশন আছে সেখানে লিঙ্কটা দিয়ে দেবেন। লিঙ্কটা দিয়ে দিলে তারপর ইউটিউবের যে টিম আছে সেই টিম আপনার ভিডিওটি দেখে যদি সন্তুষ্ট হয়, তারা যদি মনে করে যে না আপনার ভিডিও সব ফেয়ার ভিডিও ঠিক আছে, তখন আপনার চ্যানেলটিকে আর ডিমনিটাইজ করবে না। নতুবা যদি ইউটিউব টিমকে আপনি সন্তুষ্ট করতে না পারেন, তাহলে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ করে দেবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলিম্পিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও বানানো নিয়ে অনেকেরই সমস্যা আছে, অনেকেই জানেন না যে কী করে আপিল ভিডিও তৈরি করতে হয়। আবার অনেকে এও জানেন না যে আপিল ভিডিও কী জিনিস, কেননা রিউজ কন্টেন্টের জন্য আপিল ভিডিও আসে। যারা রিউজ কন্টেন্ট ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন। আমি দেখেছি, আমাকে অনেকে কমেন্টসও করেছেন, অনেকেরই আপিল ভিডিও দিতে অনেকে ইউটিউব বলেছে। এবার আপনারা আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আপিল ভিডিও কীভাবে তৈরি করতে হয় জানেন না। আমি তাই আগাগোড়াই আপনাদের বলে দিলাম প্রথম থেকে যে একটি ভিডিও বানাবেন 5 মিনিটের নিচে, সেই ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দেবেন, এবং প্রথমেই বলবেন যে আপনি কে, আপনার নাম বলবেন, তারপর আপনার চ্যানেলের নাম বলবেন, তারপর বলবেন যে আমি নিজে ভিডিও তৈরি করি, আমার মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। এবার আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন সেটাও একটু দেখাবেন, যে আমি এইভাবে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলাম, তারপরে সেই ভিডিও আমি কোন সফটওয়্যার দিয়ে এডিট করছি সেটাও দেখাতে হবে। এবং আপনি যে গান ব্যবহার করছেন বা রিউজ কন্টেন্ট যে ব্যবহার করছেন কোথা থেকে নিচ্ছেন, আপনি যদি কোথা থেকে গান নিলেন, কীভাবে ডাউনলোড করলেন সেটা দেখাবেন। এবং আপনি যদি কারো ভিডিও নিয়ে থাকেন, আপনি যদি কোনো ভিডিও ব্যবহার করে থাকেন, তাহলেও আপনার সেটা দেখাতে হবে যে আপনি কোথা থেকে ভিডিও নিচ্ছেন, কীভাবে ডাউনলোড করছেন, এবং আপনি কোন সফটওয়্যার দিয়ে সব কিছু আপনি এডিট করছেন। সেই সব ভিডিও করে আপনার একটি 5 মিনিটের নিচে ভিডিও বানাতে হবে। তারপর সেই ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পর আপনি
সেই ভিডিওর যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি যেখানে আপিল আছে ওখানে লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর টিম ইউটিউব আপনার সেই ভিডিওটি দেখবে, দেখে যাচাই করবে যে হ্যাঁ সত্যি সত্যি ফেয়ার ভিডিও কিনা, তিনি যে গানগুলো হোক কিংবা রিউজ কন্টেন্ট যেগুলো ব্যবহার করছেন সেগুলো সঠিক কিনা। তাহলে যদি আপনি টিম ইউটিউবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ আর হবে না, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ থাকবে। আর যদি আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও দেখে যদি টিম ইউটিউব সন্তুষ্ট না হয়, তারা যদি সন্তুষ্ট না হয় তখন তারা চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। তখন কী হবে, আপনার আর কোনো উপায় থাকবে না। আবার উপায় থাকবে 90 দিন পর আপনার আবার রিউজ কন্টেন্ট তখন উঠে যাবে, তারপর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। কিন্তু তার আগে আপনার যে রিউজ কন্টেন্ট যা আছে সব ডিলিট করতে হবে। আর ডিলিট করলে কি হবে, ডিলিট করলে আপনার ওয়াচ টাইম একেবারে কমে যাবে। সব ভিডিও যদি আপনি ডিলিট করে দেন তখন আপনার ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে। আবার ওয়াচ টাইম আপনার এর মধ্যে এই 90 দিনের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট করে রাখতে হবে, তখন আপনার প্রবলেম হবে। তাই যদি রিউজ কন্টেন্ট আসে, আপনারা যদি আপনাদের বলে যে আপনারা একটি আপিল ভিডিও তৈরি করেন, সেই আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন আজকে আমি তাই নিয়ে আলোচনা করলাম। আজকে কিছু বাউল গান দেখাবো এবং তারই সাথে আমি একটি নতুন ধরনের ফুল দেখাচ্ছি। এই যে আমি হাত দিয়ে ধরে আছি, এই হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের ফুলটি। আমি আর একটু ক্যামেরার সামনে নেব, একটু সামনে নেবার পর এইবার দেখুন পুরো ফুলটি সম্পূর্ণ একটি নতুন ফুল আছে। একটি থোকার মধ্যে ছোট ছোট ফুল, সেই ফুলে বিভিন্ন কালারের ফুল আছে। আপনি এখানে গোলাপি বলবেন, হলুদ বলবেন, সাদা বলবেন, লাল বলবেন, বেগুনি কালার, বিভিন্ন কালারের ফুল একটা থোকার মধ্যে। দেখে সত্যিকারই খুবই ভালো লাগে, অসাধারণ একটি ফুল। আর এই ফুলটা কিন্তু কোনো লাগানো ফুল নয়, বাড়িতে কোনো চাষ করা ফুল নয়, কিছু নয়, সম্পূর্ণ জংলি ফুল। এই ফুলটি গ্রামগঞ্জে পাড়াগাঁয়ে দেখবেন, যখন রাস্তা দিয়ে হাঁটবেন, বিশেষ করে যদি কাঁচা রাস্তা থাকে, মাটির রাস্তা, সেই রাস্তার দুপাশে দেখবেন প্রচুর এই ধরনের ফুল ফুটে থাকে। সেই ফুলই আমি কিছু তুলে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল আপনারা সবাই চেনেন, অসাধারণ। রজনীগন্ধা ফুলের তুলনা নাই, যেমন তার গন্ধ তেমন তার দেখতে। রজনীগন্ধা ফুলের বাগানে গিয়েছিলাম, সেই বাগান থেকে কিছু রজনীগন্ধা ফুলের ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি, দেখতে থাকুন। আর কিছু অসাধারণ কিছু বাউল গান আছে, যে বাউল গানগুলো গ্রামগঞ্জের বাউল গান, পল্লীগীতি, শুনে সত্যিকারই মন জড়িয়ে যায়। তেমনই কিছু আপনাদের পল্লীগীতি শোনাবো, অসাধারণ অসাধারণ বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। এখানে ফিমেল কণ্ঠী আছে, মেল কণ্ঠী আছে, সবার কণ্ঠে আপনাদের কিছু বাউল গান বা পল্লীগীতি পরিবেশন করলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের বাউল গানের সাথে কিছু রজনীগন্ধা ফুল, তাছাড়া আরও কিছু বাহারি ফুল দেখালাম। আর তার সাথে আপিল ভিডিও, রিউজ কন্টেন্ট যদি আসে, আপনাদের যদি ইউটিউব বলে যে আপিল ভিডিও তৈরি করে আপনারা আমাদের বোঝান যে আপনারা কীভাবে ভিডিও এডিট করছেন, কোথা থেকে গান নিচ্ছেন, সেই নিয়ে একটি ভিডিও বানান, আপিল ভিডিও। সেই আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, কেননা আপিল ভিডিও তৈরি করা খুবই কঠিন আছে, কেননা অনেক কিছু দেখাতে হয়। সে কী দেখাতে হয়, কী করতে হয়, সব এই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জানেন না। তাই আজকে আমি আপনাদের বললাম যে আপনারা আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। যদি কারো চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে, তখন ইউটিউব অনেক সময় সরাসরি চ্যানেল ডিমনিটাইজ করে না। চ্যানেল ডিমনিটাইজ করার আগে ইউটিউব আগে মেল করে পাঠায় যে আপনি কিভাবে ভিডিও তৈরি করছেন, ভিডিওটি এডিট কিভাবে করছেন, আপনি রিউজ কন্টেন্টগুলো কোথা থেকে নিচ্ছেন, সেইগুলো কীভাবে ডাউনলোড করছেন, তারপর কিভাবে আপনি এডিট করছেন, সব কিছু বলবেন, সব কিছু দেখাবেন, ক্যামেরা দিয়ে সব কিছু দেখাবেন। এবং আপনার চ্যানেলের ইউআরএলটা দিয়ে দেবেন। প্রথম ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দেখাতে হবে। বলে দেবেন এই যে আমার চ্যানেলের ইউআরএল, আমার চ্যানেলের নাম অমুক, আমার নাম অমুক। প্রথমেই বলবেন আমার নাম অমুক, আমার চ্যানেলের নাম অমুক, আমার চ্যানেলের ইউআরএল এই যে। তারপরে বলবেন যে আমি ফেয়ার ভিডিও তৈরি করি, আমি কারো ভিডিও ডাউনলোড করি না,
এবার রিউজ কন্টেন্ট যদি থাকে অবশ্যই তো আপনি কোথা থেকে ডাউনলোড করেছেন রিউজ কন্টেন্ট, সেই রিউজ কন্টেন্ট আপনি কোথা থেকে ডাউনলোড করেছেন সেটা দেখাবেন, তারপরে কীভাবে এডিট করছেন সেটা দেখাবেন, সব কিছু দেখাতে হবে। তারপরে সেই ভিডিওটি আনলিস্টেড করে আপনি আপলোড দিলেন, আপলোড দেওয়ার পর সেই ভিডিওর যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি যেখানে আপনি আপেল ভিডিও দেওয়ার কথা বলেছে সেখানে একটি অপশন থাকবে, সেখানে আপনি আপেল ভিডিওর সেই লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর টিম ইউটিউব আপনার সেই ভিডিওটি দেখবে, দেখে যাচাই করবে, যদি মনে করে যে না এই চ্যানেলের ভিডিও সব ফেয়ার ভিডিও, নীতি ঠিক সঠিকভাবে ভিডিও তৈরি করছেন, তাহলে চ্যানেলটি মনিটাইজ থাকবে। আর যদি টিম ইউটিউবের সন্তুষ্ট না হয়, যদি মনে করে না ইনি ফেয়ার ভিডিও ইউজ করছেন না, রিউজ কন্টেন্ট আছে, তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে চ্যানেল ডিমনিটাইজ হয়, কেননা ইউটিউব যখন মেল পাঠায় তখন শিওর হয়ে মেল পাঠায়, তারা দেখে যে রিউজ কন্টেন্ট আছে। অতএব আপিল ভিডিও যদি করাও হয় 99%ই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, কেননা রিউজ কন্টেন্ট তো অবশ্যই আছে, নাহলে তারা মেল পাঠাবে কেন? রিউজ কন্টেন্ট যদি থাকে তাহলে চ্যানেল আর মনিটাইজ হবে না, 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে। আর যদি রিউজ কন্টেন্ট না থাকে তাহলে কোনো ভয় নেই, আবার চ্যানেল মনিটাইজই হয়ে যাবে, ইউটিউব ডিমনিটাইজ করবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন উল্টে গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান আছে, সুন্দর সুন্দর পল্লীগীতি, ফিমেল এবং মেল কণ্ঠী, সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু সুন্দর সুন্দর বাউল গান। তাছাড়া আমি গিয়েছিলাম গ্রামে একটু ভিডিও শ্যুট করতে। আমার এই যে হাত দেখুন, আমি একটি ফুল ধরে আছি, এই ফুলটির নাম কি অনেকেই জানেন না। যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে এই ফুলটির নাম কি। এই ফুলটি কিন্তু অরিজিনালি একটি জংলি ফুল, রাস্তার ধারে হয়ে আছে। আমি গ্রামে গেছিলাম ভিডিও শ্যুট করতে, তাই এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই কিছুটি শ্যুট করে নিয়ে আসলাম। এছাড়া কিছু রজনীগন্ধা ফুল আছে, সেই রজনীগন্ধা ফুলও কিছু শ্যুট করেছি। এই ফুলটিতে দেখুন দুটো থোকা আছে, এখানে পাশাপাশি দুটো থোকা, আর দুটো থোকায় দেখুন বিভিন্ন কালারের ফুল আছে, হলুদ আছে, গোলাপি আছে, সাদা আছে, বেগুনি আছে, লাল আছে। একটা থোকাতে এত কালারের ফুল আর অনেকগুলো ফুল, দেখে সত্যিকারই খুব ভালো লাগে, যে কারণে আমি ভিডিওগুলো শ্যুট করে নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয়, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, তাহলে কমেন্টস করবেন, আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আর যদি কোনো ইউটিউবের সমস্যা হয়, ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, তাহলেও কমেন্টস করবেন, যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি কোনো না কোনো সময় সবাইকে কিছু না কিছু হেল্প করে থাকি, তাই যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে বিগিনার, তাদের তো একটু সমস্যা হয়। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করব।